नमस्कार बंधुरा गृहिणीर हेसेले आपनादेर सबाइके आरो एकबार स्वागत जानाच्छि। आशा करी सबाई भालो आछेन। आज आपनादेर जोन्नो निये एसेछि अनुष्ठान बाड़ीर मतो करे मुचमुचे तोपसे माछ भाजा किभाबे करते हय तार रेसिपि। आशा करछि आजकेर रेसिपिटाও आपनादेर भालो लागबे। एखाने आमी 10 पिस माझारि साइजेर तोपसे माछ नियेछि। तो माछटा आमी भालो करे धुए परिष्कार करे रेखेछि। तो माछटा आमी मैरिनेट करब, तार जोन्नो आमार एकटा पेस्ट लागबे। तो एकटा मिक्सार जारेर मধ্যে एकटा छोटो साइजेर पेঁয়াজ कुचिয়ে निয়েছি अल्प परिमाण आदा, अल्प परिमाण रसुन एबं अल्प परिमाण धनेपाता कुचोनो। निচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিচ্ছি সামান্য একটু জল আর দিচ্ছি 1 চামচ টক দই। পুরো জিনিসটা মিক্স করে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার যে মাছটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস, দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর আগে থেকে যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের 3 টিস্পুন আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পুরো জিনিসটা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে এই অবস্থায় আমি মাছগুলোকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার মাছগুলো ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন ছোলার বেসন, আপনারা চাইলে মটরের বেসন ইউজ করতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো অল্প একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। সব জিনিসটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে যে পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম তার যে অংশটা ছিল সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। বেকিং সোডা দিলে তপসে ফ্রাইগুলো ভীষণই মুচমুচে হবে এবং খুব সুন্দরভাবে ফুলবে। তো অল্প অল্প জল আমি এর মধ্যে আস্তে আস্তে মিক্স করে দিচ্ছি। একবারে বেশি জল ঢেলে এটা মিক্স করবেন না, অল্প অল্প পরিমাণ মতো জল দেবেন এবং মিক্স করতে থাকবেন। ব্যাটারটা এমনভাবে করবেন যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার অতিরিক্ত ঘনও যাতে না হয়। তো এইভাবে অল্প অল্প জল ঢেলে আমি এইভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়েছি বলে ব্যাটারটা অনেকটা স্মুথ হয়েছে এবং খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার যতটা পারবেন ব্যাটারটাকে ফেটাবেন, তাতে ক্রিস্পিনেসটা খুব ভালো আসবে। এবার একটা করে মাছ আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে একদম কড়াইতে গরম তেল আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে যখন মাছগুলো ছাড়বেন তখন অবশ্যই হাই হিটে তেলটাকে ভালো করে গরম করে তবে কিন্তু মাছগুলো তেলের মধ্যে দেবেন এবং তেলের মধ্যে দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। দেখুন মাছগুলো খুব ভালো করে আমার বেশ কয়েক মিনিট ধরে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম লো করে দিয়েছি আর হাইতে রাখিনি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কয়েক মিনিট আমি একটু নাড়াচাড়া করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। দেখেই মনে হচ্ছে তপসে ফ্রাইগুলো ভীষণই মুচমুচে হয়েছে। তো এই অবস্থায় আমি প্রথমে মাছগুলো ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি সব কটা তপসে ফ্রাই পরপর 3-4টে করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবং তপসে ফ্রাই ভাজার জন্য একটু বেশি পরিমাণ তেল লাগে, একটু বেশি পরিমাণ তেলে এটা ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভাজাটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। কারণ অনুষ্ঠান বাড়িতে অনেকটা পরিমাণ তেলের মধ্যে কিন্তু তপসে ফ্রাইগুলো ভাজা হয়। তো আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে, আমার তপসে ফ্রাই রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা মচমচে হয়েছে তপসে ফ্রাইগুলো। আশা করছি অনুষ্ঠান বাড়ির মতো আমি তপসে ফ্রাইগুলো বানাতে পেরেছি আর আপনাদের আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। তা আমার রেসিপিটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে আমার রেসিপিটাকে লাইক এবং শেয়ার করবেন। ভালো লাগলে আপনারা কমেন্ট করেও জানাতে পারেন আমাকে কেমন লাগলো আপনাদের। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নেক্সট উইক। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। নমস্কার।